রমজানে অতি মুনাফাখোরদের সতর্ক করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির হাতে বাজার যাতে কুক্ষিগত না হয় নিয়মিত তদারকির মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিত্যপণ্যের লভ্যাংশের উপর 1 থেকে 5 টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এছাড়া কারওয়ান বাজারে অভিযান চালিয়ে অনিয়মের কারণে মামলা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। রাজধানীর টাউন হলে বাজার মনিটরিং করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি এখন সন্তোষজনক হলেও নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে বাজার কুক্ষিগত হতে দেওয়া হবে না। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। এর আগে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান বিলন। যেহেতু কারওয়ান বাজার আমার এলাকার মধ্যে পড়েছে, তিনি বলেন, কারওয়ান বাজারের পাইকারি মার্কেটে প্রতিটি নিত্যপণ্যের লভ্যাংশের ওপর 1 থেকে 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। নানান পক্ষ থেকে নানান কথা আমার কাছে আসছে। এই কথা আসছে যে ডোন্ট গো উইথ চাঁদাবাজি, যদি যান তা আপনার জীবনের আশঙ্কা আছে। একটা মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছে কেনে, 60 লাখ। এদিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিত্যপণ্যের মূল্য তালিকা না টানানো ও বিভিন্ন অনিয়মের কারণে মামলায় অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ধার্যকৃত মূল্য তার থেকে অতিরিক্ত রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই সাথে মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিংয়ে উল্লেখ না করা, এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। বাজারে অনিয়ম দূর না হলে প্রশাসন আরও কঠোর হবে এবং রমজান জুড়েই অভিযান চলবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।